কোজাগরি কোজাগরি। আসবে যারা দেখবে তারা সকলে বলবে মিত্তিররা স্বাধীনতা দিবস পালন করলো বটে। হ্যাঁ, আচ্ছা এখানে কে বলতে পারবে কাল কি? কে বলতে পারবে কাল কি জানিস না? 15 অগস্ট স্বাধীনতা দিবস। যাক, তবু বলেছো। আরে তোমরা তিনটে মাথা একসঙ্গে থাকলেই সবসময় এত বক 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 করো কেন বলো তো? এত কথা কিসের? আমরা তো এখানে একটা প্ল্যান করতে এসেছি। এই যে শোনো মেয়ে, তোমার মতো আমরা অত ইঞ্জিরি বলতে পারিনি, তাই ফটফট করে কথা কইতে পারিনি। আমরা প্ল্যান বলেছি বলে তোমার আমাদের ভেঙাচ্ছ? হ্যাঁ, কোথায় ভেঙাচ্ছি? আমি তো বলছি আমরা একটা প্ল্যান শুনবো। আদি দেখেছো আমাদের নিয়ে কেমন হাসি ঠাট্টা করতেছে? আমাদের এখানে থাকার দরকার নেই কো, চলো দেখি নিয়ে আমরা যাই এখান থেকে। চুপ করে বসে থাকো। তোমাদের সাহস তো কম না? মিটিংটা আমি ডেকেছি আর আমার পারমিশন না নিয়ে তোমরা চলে যাওয়ার কথা বলছো? শোনো, তোমরা যদি এরকম করো না, আমি কিন্তু শরীর খারাপ করে এক্ষুনি বিছানায় শুয়ে পড়বো। আমি যাচ্ছি। ওই দেখো দেখো দেখো, ঠিক আছে ঠিক আছে, আর খেদি যাচ্ছে যাক না। আমি কি যাচ্ছি নাকি? আমি তো আছি। খেদি বললো আর আমি চলে যাবো? না না না, হ্যাঁ আমার ঘাড়ে কখানা মাথা, আমার দিদিভাই কথা কইবে, সেটার প্ল্যানটা না শুনে আমি চলে যাব? আমার ঘাড়ে কখানা মাথা। এই যে হাসা হচ্ছে কেন? হাসছো কেন? এবার আমি খুব বকবো। ফুলঝুরি, এবারে তোমার প্ল্যানটা বলো। আচ্ছা, কাল আমরা সকলে স্বাধীনতা দিবস পালন করছি। এই কথাখানাই তো আমি বলতে চেয়েছিলাম, কেউ তো আমায় বলতে দিলনি। আচ্ছা বাপু, হয়েছে হয়েছে, তুই জিতেছিস লো, তুই জিতেছিস। বাহ 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 বাহ, দারুণ আইডিয়া। আমাদের বাড়িতে সব পুজো হয়, শুধু এই পুজোটা হতো না। একদম মানে এটা কি রে? স্বাধীনতা দিবস, সেটাকে পুজো বলছে? এই হয়, ক্লাস 10 অবধি পড়লে না, ঠিক এইটাই হয়। আস্তে আস্তে আসতো, অসব করে জামু বানাতো দাঁত বের করে। আচ্ছা কি এটা পুজো পুজো? হ্যাঁ খরচা সত্যি। তুই না এমন একটা কথা বলিস, লোক সমাজে মান সম্মান থাকে। সময় দেখো না। আমলো যা, এই কোনোদিন যেন স্কুলে 15ই আগস্টের দিনে পতাকা তোলে নিকো, আর এই লজেন বিস্কুট খায় নিকো। মাঝে মাঝে তো মনে হয় যে স্কুলে গেছে কিনা সন্দেহ। আরে ও তো ঠিকই বলেছে, তোমরা এমন করে হাসছো কেন? এই তাই? হ্যাঁ ঠিক বলেছো। তাহলে এবার বলো, কথা বলছো না কেন? Why you speak not? হ্যাঁ, যখন বনু বলে দিয়েছে তখন তার কোনো কথাই নেই। এমনি তো তোমাদের থেকে শিক্ষা দীক্ষা তো বনু অনেক বেশি, তার মানে বনু যখন বলেছে এটা পুজো, তার মানে এটা পুজো। শুধু পুজো নয়, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় পুজো। এইদিকে বলো, এইদিকে বলো, এইটাই সবচেয়ে বড় পুজো। শুনলি? আচ্ছা বলো তো, কত লক্ষ লক্ষ মায়ের কোল খালি হয়ে গেছে শুধু এই দিনটাকে আনার জন্য, তাহলে এটা সবথেকে বড় পুজোর দিন নয়? একদম একদম, হ্যাঁ একদম। সেই জন্য আমরা এই দিনটাতে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের স্যালিউট করব, সম্মান জানাবো, আর একই সঙ্গে আনন্দ করব। তার কারণ 200 বছরের ব্রিটিশ শাসন থেকে এই দিনটাতেই তো আমরা মুক্তি পেয়েছিলাম। আসল কথা হলো, এই দিনটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় উৎসবের দিন। লক্ষ্মী, তুমি বোধহয় আমাদের
দেশের ইতিহাসটা ঠিক ভালো করে জানো না, আমি খুব একটা ভালো করে জানি না, বাট ইটস অলরাইট। উজবুক জানে, উজবুক জানে। আর এই উপলক্ষে উজবুক কালকে একটা দারুণ ভাষণ দেবে। শোন দিদি ভাই, তোমার সব ভালো, জানো তো, সব ভালো, কিন্তু এই যে তুমি বারবার আমার গোপাল ঠাকুরকে উজবুক বলে ডাকো, এটা আমার মোটে ভালো লাগে না। আশ্চর্য কথা বলো কিন্তু গিনিমা। আরে আমি আমার বরকে, তোমার গোপাল ঠাকুরকে আদর করে কোনো একটা নামে ডাকতে পারি না? ওকে ফাইন, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। দাদু ভাই তোমাকে আদর করে কোনোদিন কোনো নামে ডাকেনি? বলো বলো। আরে তো লজ্জা কিসের, এখানে তো খালি আমরাই আছি। আরে বলো 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 না, দাদু ভাই তোমাকে কি বলে ডাকে? আদি দাও না, বলে দাও না। তুই যেমন খেলি, ছেলে মানুষদের সঙ্গে তুই যেমন তাল ধরলি। আদি আমি কিন্তু জানি দা তোমাকে কি নামে আড়ালে ডাকে, তুমি না বললে আমি সবাইকে বলে দেব। ও চোদ্দিদা, বলো না বলো না, কি বলে ডাকতো বলো না। বলো না চোদ্দিদা, বলো না, বলো না, বলো না, বলো না চোদ্দিদা, চোদ্দিদা বলো। এই যে তুমি বলবে না তো, বলো। ও গিন্নিমা বলো না, প্লিজ বলো, প্লিজ 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 বলো। রেজে সৌরি, উনি আমার নাম রেখেছিলেন রেজেশ্বরী। রেজেশ্বরী বলে তো ডাকতেন নে, ওই সময় সময় ওই রাজু বলে ডাকতেন। রাজু 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 চুপ চুপ, রাজু তোমরা যদি এমন ধারে ব্যবহার করো, আমি কিন্তু এখনই এখান থেকে চলে যাব। আমার বুঝি শরম লাগে না? শরম লাগে না? শরম লাগে না? গুরুজনদের সঙ্গে এরকম করো, একদম কেউ এরকম করবে না কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ, আমি এসব একদম পছন্দ করি না, অসহ্য। গিনিমা এমনি জাস্ট আস্কিং, তুমি দাদুকে কিছু একটা বলে ডাকতে না? কি বলে ডাকতে? আমি আবার কি বলে ডাকতুম? স্বামী মানুষ, উনি বলে ডাকতুম, উনি বলেই ডাক। বাইরের লোকের কাছে মিতির বাবু বলি আর মিতির মশাই বলি। ব্যাস? হ্যাঁ, ওই ব্যাস। আমি তো আমার বরকে আদর করে উজবুক বলে ডাকি। বারে আমার বুঝি ইচ্ছে করে না আদর করে আমার বরকে কোনো একটা নামে ডাকতে? হ্যাঁ, তা বলে
উজবুক? দুনিয়ার কোনো নাম খুঁজে পেলে না তুমি? কি করব বলো, প্রথম দিন থেকে আমি ওকে উজবুক বলেই ডাকি কিনা আমার ওই নামেই ডাকাটা অভ্যেস হয়ে গেছে। And it's such a sweet name, হ্যাঁ? আর কি জানো তো, তোমার গোপাল ঠাকুরও কিন্তু খুব খুশি আমি যদি ওকে উজবুক বলে ডাকি। আমা তাই তোমাকে বলেছে বুঝি? বলেছে না তো কি। আচ্ছা ঠিক আছে, আজ বাড়িতে ফিরুক, তখন সকলের সামনে আমি জিজ্ঞেস করে নেবো, তখন তোমরা সকলে বিশ্বাস করবে তো? থাক 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 বাবু থাক, তোমাকে আর সকলের সামনে শুধোতে হবে না। তোমার তো আর লজ্জা শরম বলে কিছু নেই কো। আমরা কিন্তু অন্য কোথায় চলে যাচ্ছি। প্ল্যানটা তো ঠিক করে শোনাই হচ্ছে না। দেখেছো দেখেছো দিদ ভাই, এই নকি কিন্তু আমাকে ভেঙে আসছে। লক্ষ্মী, তুই আমাদের গিনিমাকে ভাঙাচ্ছ তো? ওকে ফাইন, পানিশমেন্ট, কালকের গানটা কিন্তু তোমাকেই লিড করতে হবে, হ্যাঁ? আর কোনো কথা নয়। নো ওয়ে। আচ্ছা বাপু, আমি আর ভাঙাবো নি। এই রে, তো আমাদের কাছে কথা বলতে শুরু করেছে। হ্যাঁ ঠিক বলেছিস রে ভাই। রে ভাই, এই কদিন নকিয়া একদম পুরো আমাদের ভাষাটা বেশ ভালো করে পালিশ করে দিয়েছে বুঝলি, একদম শিখে গেছে। এবার তোমরা একটু থামো দেখিনি বাপু। বেড়াটা কি তোমাদের? একজন কথা বলছে, তোমরা শুনতে পাচ্ছ নি? থাক আর ঠাট্টা তামাশা করতে হবে না। আরে বাবা, আলোচনাটাই তো হচ্ছে না। বড়মা মেজমা, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো যে? এই তোমার কথাবার্তা শুনছি। আরে বাবা, তোমাদের তো মিটিং এ আসার কথা ছিল, নাকি ওখানে দাঁড়িয়ে থাকার কথা ছিল? ও নতুন বউ, শুধু মুধু আমাদের বউ গনি তো। আমরা তো আসতেই যাচ্ছিলুম, তখন শুনলাম তুমি শুধু হচ্ছে যে বাবা মাকে কি নামে ডাকে। আমরা বউ মানুষ, এই শ্বশুর শাশুড়ির এইসব কথার মাঝখানে আমাদের থাকতে আছে নাকি? সেই জন্য তো আমরা এইখানে দাঁড়িয়ে শুনছিলাম। দেখি দেখি গো, দেখি। তাক তাক হয়েছে, আর নজা পেলে হবে নি গো। নজা পেলে কি সুন্দর লাগে। অনেক হয়েছে, যাও দিকে নিয়ে বসো গে, যাও। আচ্ছা শোনো বড়মা মেজমা, ফুটবল খেলার দিন তোমরা যে সাহস দেখিয়েছো তাতে আমি খুবই অভিভূত, এবং আমি ফুলঝুরি তোমাদের কাছে আশা রাখবো যে কালকেও তোমরা একই রকম সাহস দেখাবে এবং এগিয়ে যাবে। আবার কি দেখাতে হবে নতুন বউ? আমার বাবু অত সাহস সাহস নেই গো, যা দেখাবার দেখি দিয়েছি, আর সাহস নেই গো। তোমার সাহস আছে কি নেই সেটা আমি বুঝবো বড়মা, তুমি নয়। হ্যাঁ, যাক, কাল সকালবেলা তোমরা ব্যান্ড পার্টির পোশাক পরে সকালবেলা পাড়াতে প্রভাত পেরি করবে।
ব্যান্ড পার্টির পোশাক? ব্যান্ড পার্টিতে তো মেয়েরা ওই স্কার্ট ব্লাউজ পরে। ও নতুন বউ, আমাদেরও কি অমন স্কার্ট ব্লাউজ পরতে হবে নাকি? লো ইয়েস, পরবে। জানো তো মিস্টার রুজবুক টাকা দিয়ে দিয়েছে, একটু পরে আমি আর লক্ষ্মী সেই কেনাকাটিগুলো করতে যাব। হ্যাঁ, ওমা কদিন ধরে আপনাকে বলছিলুম না মা, আমার হাঁটুটা বড্ড দপ দপ করতেছে মা। তাই ভাবছিলাম যে কদিনের ছুটি নে বাপের বাড়ি যাব। কালই যাবো ভাবছিলুম মা। ও মামা যাবো মা। ও মা মা, মেয়েকে তো একা ছাড়া যাবে নি গো, যা পায়ে ব্যথা চলছে। আমার তো কোনো চুলও নেই গো, মেজোর সঙ্গে কদিন গিয়ে একটু জিরি নিয়ে খোর। না, কেউ বাড়ি ছেড়ে কোথাও যাবে না, আর কেউ যদি বাড়ি থেকে চলে যাওয়ার প্ল্যান করে, যদি এরকম কাপুরুষতার পরিচয় দেয়, ঠিক আছে সমস্ত কিছু বন্ধ হোক, সমস্ত কিছু এই মুহূর্তে আমি বন্ধ করে দেবো। তবে হ্যাঁ, আজ সন্ধ্যেবেলা আমি আমার দাদু ভাইয়ের ওখানে চলে যাব। আর এইবার যে যাবো না, অত সহজে কিন্তু আমি ফিরবো না। তোমরা রাজি তো? কি গিন্নিমা বলো, তোমরা রাজি? মেজ বৌমা শোনো, তুমি সব সময় কোনো না কোনো অজুহাত খুঁজে বেড়াও। কোথায় পায়ে ব্যথা? মোটো কোনো পায়ে ব্যথা নেই। আমি এখন তোমাকে ছুটি দিতে পারবো না। বড় বৌমা শোনো, হ্যাঁ সবাই মিলে চলে গেলে সংসারটাকে কে দেখবে? হ্যাঁ, সংসারটাকে ছেড়ে দিয়ে কার হাতে? ওই চারটে নাচুনি মেয়ের হাতে। তারা তো নাচতেই জানে, তার কি সংসার দেখতে জানে? কি করা যায় বল দেখিনি। অদিত ভাই, আজ খানিক আলকাতরা খেয়ে নিলে হয় না? সে খেলে কি হয়? পেট ছাড়বে তো। তাহলে ওই স্কার্ট ব্লাউজ পরে আমাদের রাস্তায় হাঁটতে যেতে হবে না গো। বলো দেখিনি, তোমার প্ল্যানখানে বলো। কাল সকাল বিকেল দুবেলা অনুষ্ঠান। সকাল বিকেল দুবেলা? তো দারুণ খবর, পুরো আনন্দে সারাদিন কেটে যাবে। একদম হ্যাঁ ভাই, ঠিক বলেছি ভাইরে ভাই, সারাদিন বেশ আনন্দে কাটবে। কিন্তু না, আমি একটা জিনিস বুঝতে পারিনি ভাইরে ভাই। বলছি যে সকালে কি হবে আর রাতে কি হবে? আরে দৌড়, এই হচ্ছে তোকে নিয়ে মুশকিল, কিছু মাথা রাখতে পারিস না। কি বললো সকালে প্রভাত ফেরি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বনু, বলছি আমাদের ধরো মা বম্মা, তারপর বৌদিরা, এরা তো সব ওই স্কার্ট আর ব্লাউজ পরবে। আমরা কি পরবো? হাফ প্যান্ট তুলুন। আপত্তি আছে নাকি? একটু না, একটু না, এই বেশ ছোটবেলার দিনগুলো ফিরে চলে যাবো আমরা। আমরা রাজি, আমরা রাজি। এইটুকু রাজি রাজি। কিরকম লাগবে না? যাই হোক, আমরা রাজি। হেভি কল। হ্যাঁ, ও ছোটকি, ও রাঙা, বলো না বদ্দি। ওই একখানা কথা বলতেছি, গিন্নিমার সাইজের স্কার্ট পাওয়া যাবে? লো শুধু গিন্নিমা বলছো কেন গো বদ্দি? সত্যি দাম সেও কি কম যায় নাকি?
আমায় দেখ, ও বলে আমায় দেখ। আর তোমরা কি? আমাদের বড় বৌদি, তিনি তো মনে হচ্ছে একেবারে সূচের মতো। কি আমাকে এরম করা হচ্ছে কেন? ও নক্ষী, নক্ষী, আমরা যে কথাগুলো কিনিমাকে নিয়ে বলতেছিলাম, এই কথা তুমি যেন আবার কিনিমাকে বলে দিওনি বাপু। তাহলে না আমাদের সকলকে না কিনিমা বাড়ি থেকে বের করে দেবেন, আমাদের আর এই বাড়িতে থাকা হবে না।